স্টুডেন্ট কেমন আছো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো। এখন আমরা ত্রিকোণমিতি চ্যাপ্টারের যে কোষে দেখি 23.1 আছে না, তার চারের দাগের অঙ্কটা করব। চারের দাগের অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে যে যদি cos θ = 7/25 হয় তাহলে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করো। ওকে, এটা দেওয়া রয়েছে। তার মানে কি একটু বুঝবো। ট্রাইগোনোমেট্রি যেহেতু ডিসকাস করছি, তাহলে লক্ষ্য করো, এখানে একটা ত্রিভুজ হবে। ত্রিভুজটা কেমন? একটা সমকোণী ত্রিভুজ হবে। সমকোণী ত্রিভুজ মানে কি? একটা কোণ 90 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে 90 ডিগ্রি। বেশ, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, এর অপোজিট দিকে এই যে বাহুটা রয়েছে, এই বাহুটা কি? অতিভুজ। বেশ, এটা আমার অতিভুজ। এবারে দেখো বইতে কি ইনফরমেশন দিয়েছে। cos θ = 7/25, এই ইনফরমেশনটা আমাদের দিয়ে রেখেছে। এবারে cos θ মানে কি? কিশোরবাবুর ভূমিবাহী অতিভুজ। তা লক্ষ্য করো, আমি যদি এই অ্যাঙ্গেলটাকে যদি থিটা বলে মনে করি, থিটা ধরি, তাহলে এই কোণটার সাপেক্ষে লম্ব কোণটা, এটা আমার লম্ব হবে। ওকে, লম্ব। আর ভূমি কোণটা অবশ্যই থিটা কোণের সঙ্গে যেটা লেগে থাকবে অতিভুজ বাদ দিয়ে, সেটা হচ্ছে ভূমি। ওকে, বোঝা গেছে? cos θ মানে কি? ভূমি বাই অতিভুজ। তাহলে এই উপরটা যেটা লেখা রয়েছে সেটা কি লেখা রয়েছে? ভূমির লেখা রয়েছে। আর নিচে যেটা লেখা রয়েছে সেটা কি আছে? অতিভুজ লেখা রয়েছে, তাই না? তাহলে ভূমিটা কত বলে দিয়েছে? 7। অতিভুজ কত? 25। ওকে, কোশ্চেন আমাকে কি করেছে? এই যে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাত আমাকে নির্ণয় করতে বলেছে। তার মানে কি? cos θ তো আমি জেনে গেলাম এখানে কি আছে। আর কি কি নির্ণয় করতে হবে? sin θ মান আমাকে নির্ণয় করতে হবে। আর কি? tan θ মান আমাকে নির্ণয় করতে হবে। আর কি? cosec θ মান আমাকে নির্ণয় করতে হবে। ওকে, আর কি? sec θ এর মান নির্ণয় করতে হবে। আর কি? cot θ এর মান নির্ণয় করতে হবে আমাকে। ঠিক আছে, সকল ত্রিকোণমিতির সকল অনুপাতগুলো নির্ণয় করতে হবে, তাই তো? আর অনুপাত মানে কি? অনুপাত মানে কোনো একটা বাহুর সঙ্গে আর একটা বাহুর অনুপাত, রেশিও। আর cos θ মানে কি? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি বাহুর সঙ্গে অতিভুজ বাহুর রেশিও। sin θ মানে কি? লম্ব সঙ্গে অতিভুজের রেশিও। tan θ মানে কি? tan θ মানে হচ্ছে লম্বর সঙ্গে ভূমির অতিভুজ। এইভাবে সমস্তগুলো আমাকে নির্ণয় করতে হবে। দেখো, এখানে আমরা লম্বটা জানি না, এক্স ধরে দিচ্ছি। ওকে, তাহলে এবার দেখো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, উপপাদ্য অনুসারে আমরা কি জানি? অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। হ্যাঁ, ঠিক। তাহলে অতিভুজ কত? 25, 25 স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার। ভূমি কত? 7, তার হোল স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার এক্স স্কোয়ার হলো। 25 স্কোয়ার মানে কি? 25 স্কোয়ার মানে হচ্ছে 625 হবে। ওকে, আর 7 49, 49 হবে প্লাস এক্স স্কোয়ার। বেশ, এবারে এই যে 49টা হলো, এটা ডান দিক থেকে বাম দিকে আনবো। তাহলে 625 মাইনাস 49 ইকুয়াল টু এক্স স্কোয়ার। ওকে, আচ্ছা, এগুলো এখানে সব বা দিতে হবে। ওকে, বা অথবা এইভাবে চিহ্ন দিতে হবে। 625 থেকে 49 বিয়োগ করবো। 9 করে দেবে 5 না 15? 15। 9 10 11 12 13 14 15, 6 হবে। হালাকি 576 হবে। 4 একে 5, 5 করে দেবে 12, 5 7,
576 হলো এক্স স্কোয়ার। ওকে, এবার এক্স এর ভ্যালু কত হতে হবে? এক্স সমান কি 576। 576 মানে কি? এটা কিভাবে নির্ণয় করবো? আমরা দুটো জানি, একটা হচ্ছে দুটো সংখ্যার গুণ 24 ইন্টু 24 দেখবে 576 হবে, তার মানে এক্স এর ভ্যালু কত হলো 24 আমার বের হলো এক্স এর ভ্যালু মানে 24। এইভাবেও আমরা নির্ণয় করতে পারি। আর একটা প্রসেস রয়েছে যেটা আমি তোমাদের অলরেডি শিখিয়েছি, চলো আগের পার্টে শিখিয়েছি হয়তো, এখানে আরেকবার দেখে নিই একটু, ঠিক আছে? দেখো আমি এখানটা রাফ করছি, এদিকটা প্রয়োজনে আমি অঙ্কটা এখানেই কমপ্লিট করে দেবো। দেখো এই 576 লিখলাম, এই ডান দিক থেকে জোড়ায় জোড়ায় ডাক দিতে হয়, দিলাম। এবার দেখো 2 দুগুণে 4, 4 কত 5 1, এবার জোড়া জোড়া নামবে 7 6, এবারে কী হবে 2 এর ডবল কত 4, বেশ 2 এর ডবল 4 হলো। এবারে এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যেই সংখ্যাটা দিয়ে গুণ করলে এইটা হয়। দেখো এখানে যদি আমি 4 খাওয়াই তাহলে 4 4 16 6, হাত থেকে 1 4 4 16 1 17, দেখো তাহলে এই এখানেও 4 হবে, তাহলে কত হলো 24 হলো আনসার। ওকে, তাহলে এবার দেখো ধ্যান দিয়ে কি দেখবে, কস থিটা অলরেডি বলেছিল 7/25, এটা লিখে দিলাম 7/25। সাইন থিটা মানে কি? লম্ব বাই অতি, লম্ব কত? লম্ব হচ্ছে 24। ওকে, আর অতিভুজ কত? 25/25 লিখে দিলাম। ট্যান থিটা মানে কি? লম্ব ভুলি টেনে ধর, তাহলে লম্ব বাই ভূমি, লম্ব কত 24 আর ভূমি কত 7 লিখে দিলাম। কসেক থিটা মানে কি? সাইন থিটা যার তার অপোজিট, তার মানে হরটা লব লবটা হর, তো সাইন থিটা কি আছে এখানে 24/25, তাহলে এখানে কি হয়ে যাবে 25/24। ওকে, আশা করি বোঝা গেছে। সেক থিটা মানে কি? কস থিটা যেটা রয়েছে তার উল্টে দাও, কস থিটা কত রয়েছে 7/25, তাহলে এখানে কি হয়ে যাবে 25/7। কট থিটা মানে কি? ট্যান থিটাকে উল্টে দাও, কত রয়েছে 24/7, আর এখানে কি হয়ে যাবে 7/24। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমাদের 4 দাগের অঙ্কটা বোঝা গেছে। যদি কোনো জায়গায় ডাউট থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানিও, আমি প্রতিটা ডাউট ধরে ধরে ক্লিয়ার করে দেবো। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট সেশনে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো এবং জয় হিন্দ।